আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে টোকেন পকেট এক অ্যাপসের ভিতরে আরেকটা অ্যাপস খোলা যায় বা এক অ্যাকাউন্টের ভিতরে আরেকটা ওয়ালেট আমরা কিভাবে খুলবো। তো টোকেন পকেটে ঢুকবো আমরা। তো প্রথমে কিন্তু আমাদের প্রত্যেকের টোকেন পকেট অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তো তারপরে আমরা যাব টোকেন পকেটে। তো টোকেন পকেটে যাওয়ার পরে এখানে দেখেন আমার কিন্তু অনেকগুলা ওয়ালেট খোলা আছে, হয়তো দেখবেন আপনারা যে এখানে আমরা প্রথমে টাচ করবো কি, এখানে থ্রি লাইন টাচ করব। এই থ্রি লাইন টাচ করার পরে দেখেন এখানে আমার অনেকগুলো ওয়ালেট খোলা আছে। তো যেহেতু আমি নতুন আরেকটা ওয়ালেট খুলবো, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে দেখেন প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা আমি টাচ করব। তো প্লাস চিহ্ন টাচ করার পরে আমাকে নতুন আরেকটা ওয়ালেট খুলতে হবে, সেই জন্য আমি কী করব, ক্রিয়েট ওয়ালেটে টাচ করব। তো ক্রিয়েট ওয়ালেটে টাচ করার পরে এখানে আবার ক্রিয়েট ওয়ালেটে টাচ করতে হবে। তো ক্রিয়েট ওয়ালেটে টাচ করার পরে আমার এখানে নাম চাবে, এখানে আমি কি করব, আমার নাম দিব। এখানে দেখেন যে সেট ওয়ালেট নেম বিএনবি চেইন। তো এখানে আপনি আপনার নাম দিবেন, এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে, তারপরে রিসেট পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিতে হবে। দেওয়ার পরে এখানে আমরা টিকমার্ক দিব, টিকমার্ক দিয়ে ক্রিয়েট ওয়ালেটে টাচ করব। তো আমি আমার নামটা দিয়ে নিচ্ছি, আপনারা সেমভাবে নামটা দিয়ে নেবেন, যার যে নাম আছে সেই নাম দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন, একবার দিবেন, দ্বিতীয়বার আবার দিবেন। এখানে দ্বিতীয়বার দেওয়ার পরে এখানে আপনি টিক মার্কে টাচ করব, টাচ করার পরে ক্রিয়েট ওয়ালেটে টাচ করব। টাচ করার পরে দেখেন এখানে আন্ডারস্টুড একটা লেখা আসছে, এই আন্ডারস্টুডে আমি টাচ করব। তো আন্ডারস্টুডে টাচ করার পরে এখানে আবার 3টা টিক মার্ক আসছে, 3টা টিক মার্ক আসছে, আমি 3টা টিক মার্কে টাচ করব। 3টা টিক মার্ক অ্যালাউ করে দিব। তো 3টা টিক মার্ক অ্যালাউ করে দেওয়ার 3টা টিক মার্ক অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পরে এই নীল বক্সটা আছে, নীল বক্সে টাচ করব। টাচ করার পরে দেখেন দেখেন এখানে স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে না, এখানে স্ক্রিনটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন না ভিডিওটা চলাকালীন অবস্থা। তো নিচে কিন্তু দেখবেন আপনারা যখন ওয়ালেট খুলতে যাবেন তখন নিচে কিন্তু লেখা থাকবে কপি রিকভারি প্রেস। তো আমরা এই কপি রিকভারি প্রেসে টাচ করব। টাচ করার পরে এখানে 3টা টিক মার্ক দিয়ে নিব, 3টা টিক মার্ক দিয়ে আমরা কি করব, কনফার্মে টাচ করব। কনফার্মে টাচ করার পরে আমার এখানে 12 ডিজিটের পাসওয়ার্ডটা কিন্তু কপি হয়ে গেল। তো আমি এটা কি করব, এটা কিন্তু আমাকে যে কোনো একটা জায়গায় আমাকে কি করতে হবে, পেস্ট করতে হবে। এই 12 ডিজিটের পাসওয়ার্ডটা কিন্তু আপনার অত্যন্ত গোপনীয় একটা বিষয়, এটা শুধু একান্তই আপনি জানবেন। এই 12 ডিজিটের পাসওয়ার্ডটা আপনাকে খাতায়, ডায়েরিতে, বিভিন্ন জায়গায় 3-4 জায়গায় লিখে রাখতে হবে। এটা আপনার প্রয়োজনীয়। আপনার অ্যাপস নষ্ট হয়ে যাইতে পারে, আপনার ফোন নষ্ট হয়ে যেতে পারে, আপনার অ্যাপস ডিলিট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি ওই 12 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে আপনারা কিভাবে টোকেন পকেট পুনরুদ্ধার করতে পারবেন সেটার জন্য আমি আর একটা ভিডিও তৈরি করব। তো এখানে করার পরে আমাকে এখানে আবার নীল বক্সে টাচ করতে হবে, ওই নীল বক্সটাতে টাচ করব। টাচ করার পরে এখানে আমি যে ওয়ার্ডগুলা ওখানে পেস্ট করছি এখানে কিন্তু এলোমেলোভাবে আছে। তো আমাকে এখানে দেখে দেখে এই 12 ডিজিটের পাসওয়ার্ডটা মিলাইতে হবে, 1 নাম্বারটা 1 নাম্বারে, 2 নাম্বারটা 2 নাম্বারে, এভাবে মিলাইতে হবে। তো এখানে দেখি 1 নাম্বারে কী আছে, ইমেজ আছে, নিড আছে, তারপর হচ্ছে ইমেজ নিড, ইমেজ নিড, তারপরে আচ্ছা একটা মিলাইলাম, তারপর হচ্ছে এরকম, তারপর হচ্ছে উইটনেস অপশন ও টাস্ক আছে, টাস্ক উইটনেস, টাস্ক উইটনেস, টাস্ক উইটনেস, তারপর হচ্ছে অপশন, অপশন চেক, তারপরে কি আছে অ্যালফা ডাবল ডিজাইন, অ্যালফা ডাবল ডিজাইন, অ্যালফা ডাবল ডিজাইন, তারপরে কি আছে ডেনি এমটি, ডেনি এবং এমটি হয়ে গেল। এখানে হয়ে যাওয়ার পরে এখানে আমি কি করব, এই যে কনফার্মে টাচ করব। তো এই কনফার্মে টাচ করার পরে আমার ওয়ালেটটা কিন্তু হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা আপনাদের নতুন ওয়ালেট খুলে নেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।